আগের ঘূর্ণিঝড়গুলোর তুলনায় ইদানিংকালের ঘূর্ণিঝড়গুলোতে প্রাণহানির সংখ্যা কম ছিল, কিন্তু প্রবল ঘূর্ণিঝড় রিমালে এবার ৮ জনের মৃত্যুর খবর এসেছে। বিশেষ করে ঝড়ের কারণে তীব্র জলোচ্ছ্বাস এবং অবকাঠামো ধসে এসব মৃত্যু দেখল বাংলাদেশ। এদিকে ভারতের পশ্চিমবঙ্গেও রিমালের কারণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়ে ভেঙে পড়েছে কাঁচাঘর বাড়ি, দেয়াল ও গাছপালা। পটুয়াখালীতে ৩ জন, বরিশালে 2 জন, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় 1 জন করে মারা গেছেন। এছাড়া রিমাল তাণ্ডবে ক্ষতবিক্ষত হয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। বেশ কয়েকটি জেলায় বড় ধরনের ক্ষতি হয়েছে জলোচ্ছ্বাসে। রিমাল তাণ্ডব চালিয়েছে দক্ষিণের জেলাগুলোয়। ঝড়ের প্রভাবে উঠে আসা জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরা, বাগেরহাট ও পটুয়াখালী। উপকূলের বিভিন্ন এলাকায় 1,55,00,000 গ্রাহকের বাড়িতে এখন বিদ্যুৎ নেই। প্লাবিত হয়েছে প্রায় সব এলাকা। বিপুল সংখ্যক মাছের ঘের গেছে ভেসে। উপকূলবাসীরা বলছেন, এত দীর্ঘ সময় ধরে এত প্রবল বাতাস তারা অনেকদিন দেখেননি। সোমবার দেশের সর্বোচ্চ 169 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। এ সময় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে 71 মিলিমিটার। বৃষ্টিপাত চলবে আজ রাত পর্যন্ত। ইতিমধ্যে চট্টগ্রাম শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। ঢাকার রাস্তার একই অবস্থা। গাছপালা ভেঙে রাজধানীতেও কয়েক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। রিমাল এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে বেরিয়ে আসছে রিমালের রেখে যাওয়া ক্ষতচিহ্ন। জরুরি ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।